কনসেপ্টের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো একটি স্টেয়ার সেকশন, অর্থাৎ একটি স্টেয়ার সেকশন কিভাবে পরীক্ষা ড্র করব এবং কিভাবে ইজি ওয়েতে ড্র করব সেটা আমি আপনাদের দেখাবো। এবং স্টেয়ার সেকশন ড্র করতে আমাদের যেসব প্রবলেম ফেস করতে হয় সেগুলো প্রবলেম যাতে আর ফেস না করতে হয় বা সেগুলো প্রবলেম থেকে দূরে গিয়ে যাতে আমরা স্টেয়ারটাকে খুব কম সময়ে ভালোভাবে আঁকতে পারি সেই বিষয়টি আমি আজ আপনাদের দেখাবো। তো এই স্টেয়ার সেকশনে আমরা একটি লেফট সাইড স্টেয়ার সেকশন দেখি যে আমাদের এই স্টেয়ারে বাইরের যে অংশটা আছে সেটা সম্পূর্ণ কনক্রিট, সিমেন্ট কনক্রিট একটা মিক্সিংয়ের লেয়ার, এবং ভিতরে যে আমরা রেইনফোর্সমেন্টগুলো দেখতে পারি সেগুলো হলো একটি রডের রেইনফোর্সমেন্ট নিচে থেকে উপরে গিয়ে একদম উপরের প্লেনে গিয়ে একদম উপর দিয়ে শেষ হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি যে এই রডের এই রেইনফোর্সমেন্টটা নিচ দিয়ে গিয়ে আপার যে প্লেনটা আছে সেটার নিচ থেকে উপরে গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ এখানে নিচেরটা নিচে থেকে উপরেরটা উপরে গিয়ে শেষ হয়েছে, আর এর নিচের যে রেইনফোর্সমেন্টটা সেটা এখান থেকে গিয়ে উপরে গিয়ে ঠিক মাঝামাঝি বরাবর শেষ হয়েছে এবং মাঝামাঝি বরাবর থেকে একটু নিচে থেকে শুরু হয়ে উপরে চলে গেছে। তো এই বিষয়টি আমাদের একটু মনে রাখতে হবে ভালো করে। আর আরেকটা বিষয় দেখা যায় যে এখানে দুটো দাগ। তো প্রথমত যারা আমরা সিভিল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে এই জিনিসটা করানো হয়, তো তখনও হয়তো অনেক বিষয় অনেকের এই ব্যাপারটা ক্লিয়ার থাকে না। এবং অন্যান্য ডিপার্টমেন্টে যে কোনো অন্য কোনো সেমিস্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার আর সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে যদি সিভিল ড্রয়িং করানো হয়, তো সিভিলের ব্যাপারে তেমন আইডিয়া না থাকায় তারা এই জিনিসটা ধরতে পারেনি যে দাগটা কেন। তো এটা হলো মূলত ক্র্যাঙ্ক বার, অর্থাৎ এটা এমন একটা রড যেটা এখান থেকে শুরু হয়ে এখান থেকে যে গিয়ে আবার এখান থেকে গিয়ে এখানে শেষ হয়েছে। এই রডটা আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ এটা আমাদের কিন্তু একটা 2D ড্রয়িং, একটা স্টেয়ারের 2D ড্রয়িং। এটা যদি আমরা 3D ড্রয়িং করি তাহলে দেখা যায় যে এটা এদিকে বৃদ্ধি পাবে, দ্যাট মিন্স এটা এদিক বাড়বে, এটা এদিক বাড়বে, এভাবে এদিক বাড়ছে। তো এভাবে আমরা আঁকতে পারছি। তো এটা হলো আমাদের 3D সিস্টেমটা, ঠিক আছে। এভাবে জিনিসটা আমি নর্মাল আঁকছি, জাস্ট এভাবে জিনিসটা চলে গিয়েছে। তো এই ক্র্যাঙ্ক বারটা হলো সেই বার যেটা ঠিক এই রডের একটু এই পাশে গিয়ে এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে ভিতর দিয়ে যায়, এখান দিয়ে যেয়ে আবার এখানে শেষ হয়েছে। তো এরকম একটা রড জাস্ট এখানে দেখানো। তো আমরা যেহেতু জাস্ট এই দিকের ভিউটা আঁকছি, অর্থাৎ সিঁড়ির লেফট সাইডের ভিউটা আঁকছি, তাই আমরা শুধুমাত্র এই জিনিসটা 2D বুঝতে পারি না যে আসলে এটা কি। এটা হলো একটা ক্র্যাঙ্ক বার, যেখানে আমাদের হেলে পড়ার সম্ভাবনা থাকে বা যেখানে আমাদের স্যাগ হওয়ার সম্ভাবনা থাকে একটা প্লেনে মাঝখান বরাবর। তো সেখানে আমার ক্র্যাঙ্ক বারটা ইউজ করা হয়। আর এখানে যে ডটগুলো দেখতে পাচ্ছেন, এই যে ডট এগুলো হলো রড। কি বরাবর রড? এগুলো হলো এই বরাবর অঙ্কিত, মানে যে এই বরাবর যে রডগুলো পড়ে সেই রডগুলোর আমরা জাস্ট মাথাটা দেখতে পাচ্ছি। আমরা এই বরাবর যে রডগুলো নিচে, অর্থাৎ এই বরাবর যে রডগুলো সেট করা হয় সেই রডগুলোর মাথা শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি। তো এটা হলো একটা 2D ভিউ। এখন আমি দেখাবো পরীক্ষায় কিভাবে খুব কম সময়ের ভিতরে এই স্টেয়ার সেকশনটা আঁকা যায়। তো আমি এখন দেখাবো রাইট সাইডের স্টেয়ার, অর্থাৎ নিচে থেকে উপর উঠবে ডান দিকে। আর এই ঠিক একই রুলস ফলো করে আমরা লেফট সাইডে স্টেয়ারটাও এঁকে ফেলতে পারবো। তো এখন আমি দেখাচ্ছি। প্রথমত আমি পেন্সিল দিয়ে দেখাবো, তারপর আমি দেখাবো মার্কার পেন উপর দিয়ে ড্র করে পেন্সিলের যে অংশগুলো ইউজ হয়নি সেগুলো মুছে ফেলবো। তো এখন দেখি, আমরা ফার্স্টে নিচের প্লেনটা আর্ট করব। খুব ইজি ওয়ে, জাস্ট প্লেনটা ড্র করে ফেললাম। এটা হলো আমার নিচের প্লেনটা। তারপরে আমি আমার এই স্টেয়ারে অনেকগুলো স্টেপ থাকে, এই স্টেপগুলো আঁকতে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়। তো এই স্টেপগুলো যখন আমরা আঁকবো, এখন আমরা কতগুলো স্টেপ আঁকতে চাই সেটা দেখতে হবে। আমরা তো মোটামুটি 10টা স্টেপের সিঁড়ি এঁকে থাকি। তো আমি এখানেও 10টা স্টেপের সিঁড়ি আঁকবো। সেক্ষেত্রে আমি এখান থেকে শুরু করে একটা ইনক্লাইন্ড লাইন আঁকবো,
10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার একটা ইনক্লাইন লাইন, এবং সেটাকে প্রতি সেন্টিমিটার বরাবর একটা ডট দিয়ে ভাগ করে ফেলবো। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, এটা এটা যোগ করব, এটা এটা যোগ করব, এভাবে জাস্ট যোগ করব। এই পয়েন্ট পর্যন্ত উঠাবো, তারপর এই পয়েন্টে যোগ করে দিব, আবার পয়েন্ট পর্যন্ত উঠাবো, এই পয়েন্ট যোগ করে দিব। এভাবে আমাদের স্টেপ হলো কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং সর্বশেষ 10। এই 10 নাম্বার স্টেপে যে আমরা দাগটা টানি উপরের প্লেনটা, সেই প্লেনেরটা এটা হবে, এটার সাথে উপরের প্লেনটা যুক্ত থাকবে। তো এখানের সাথে আমি উপরের প্লেনটা আঁকবো, আর দেখবো যে এটার চেয়ে যাতে এটা একটু বড় হয়, তো একটু বড় করে আঁকবো। এবং ঠিক এখানে যে দূরত্বটা ছিল ঠিক সেম ডিস্টেন্স নিয়ে আমি এই প্লেনের পুরুত্বটাও থাকবে। তো মোটামুটি চোখের আন্দাজে আমি সেই সেম ডিস্টেন্স নিলাম। তারপর আমি যে কাজটা করব, এটা আর এই বিন্দুটা যোগ করে দেব। তো মোটামুটি দেখতে হবে যে এই জিনিসটা যাতে ইউনিফর্ম থাকে। আমি দেখতে পাচ্ছি ইউনিফর্ম হয়নি, এ পাশে একটু মোটা হয়েছে, এ পাশে একটু চিকন হয়েছে। তো আমি জিনিসটা হালকা একটু মুছে ঠিক করে ফেলি। হ্যাঁ, এখন পুরো প্লেনটা ইউনিফর্ম, অর্থাৎ সব দিক থেকে প্রায় সমান হয়ে গেছে। আচ্ছা, তো এই মুহূর্তে আমি যে স্টেপ পর্যন্ত হয়ে গেছে সেটা আমি মার্কার দিয়ে ড্র করে ফেলি। আমাদের যে প্রবলেমটা হয় সেটা হলো স্টেপের প্রবলেম, অর্থাৎ স্টেপগুলো আঁকতে সমস্যা হয়। তো স্টেপটা আঁকতে যাতে সমস্যা না হয় সেটা আমি খুব ভালো সমাধান দিয়ে দিয়েছি, যে একটা পেন্সিল দিয়ে এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত দাগ দিব, তারপর যে 10টা স্টেপ আঁকলে 10টা ভাগে ভাগ করব, তারপর নিচে থেকে শুরু করে আগের যে পয়েন্টটা আছে সেটা পর্যন্ত উঠিয়ে যোগ করে দিব, আবার সেখান থেকে তার পরবর্তী যে পয়েন্ট আছে সেখান থেকে সে পর্যন্ত যোগ করে দেবে, এভাবে আমরা 10টা স্টেপ ড্র করব। তো আমরা এখন স্টেপগুলো মার্কার পেন দিয়ে সমান করে দিই, এবং এই লাইনটা কিন্তু হবে না, এটা পেন্সিল দিয়ে শুধুমাত্র আমি স্টেপগুলো যাতে সমান হয় সেই সুবিধায় ড্র করলাম। তো আমি একটু এখন পেন্সিলের দাগগুলো মুছে ফেলি। তো আমার সিমেন্টের বাইরের অংশ আঁকা শেষ, এখন ভিতরে রেইনফোর্সমেন্টের কাজগুলো আমরা এখন করব। তো রেইনফোর্সমেন্ট ড্রটা আমি লাল মার্কার দিয়ে করছি। তো কি বলেছিলাম, নিচেরটা নিচে থেকে যাবে একদম উপর পর্যন্ত, এবং উপরে গিয়ে শেষ হবে, নিচে থেকে শুরু করে উপরে গিয়ে শেষ হবে। তারপর আমরা পরের রডটি আঁকবো। এক্ষেত্রে আমরা নিচে যে রডটি আছে, অর্থাৎ এরপরে উপরের রডটি আমরা উপর থেকে শুরু করব, এবং এটা উপর দিয়ে আঁকতে থাকবো, এবং মাঝখান বরাবর জায়গায় গিয়ে একটা হুক সৃষ্টি করবো, অর্থাৎ রডটা বাঁকিয়ে দিব। যে আমরা জানি যে সকল আমাদের সিভিল ড্রয়িংয়ের যে কোনো যে রেইনফোর্সমেন্ট ড্রয়ের ক্ষেত্রে ভিতরে কোনো রড ড্র করতে গেলে সেখানে আমাদের রড শেষ প্রান্ত বাঁকিয়ে দিতে হয়, অর্থাৎ রডের প্রান্ত দ্বারা বাঁকিয়ে দিতে হয়। এটাকে হুক বলে, যাতে কনক্রিটের সাথে এটার মানে ফ্রিকশনটা খুব ভালো কাজ করে, লেগে থাকে। তো এটার নিচে থেকে শুরু করব, এবং এর সাথে মিল রেখে মাঝখান বরাবর গিয়ে হুকটা বাঁকিয়ে দিব, এবং এটার এই প্রান্তটাও বাঁকিয়ে দিব। আচ্ছা, তো এই হয়ে গেল। তারপর এখান থেকে একটা ক্র্যাঙ্ক বার চলে যায়, যেটা দেখতে হয় এরকম, অর্থাৎ এখান থেকে গিয়েছে ঠিক এই রডের ওই পাশে 3D, অর্থাৎ এর বলতে গেলে এর ভিতরে, ঠিক আছে। যদি আমরা 3D দেখি, তো এই রডের ওই পাশে চলে গিয়েছে, এখান থেকে শুরু হয়েছে, এভাবে গিয়ে এই রডের যেহেতু সোজাসুজি আছে তাই আমরা বুঝতে পারছি না, সোজাসুজি গিয়ে তারপর এখান থেকে আবার উঠে গিয়েছে। তো এই ছিল ক্র্যাঙ্ক বার।
আর এখন আমাদের এই যে এই বরাবর যে রডগুলো যায়, এই যে রড, এই বরাবর যে রডগুলো যায় সেই রডগুলো এখানে ড্র করতে হবে। সেটা আমি বেগুনি কালার মার্কার দিয়ে ড্র করছি। এইগুলা আর উপরেরটা থাকে ভিতরের দিকে। এটাও থাকবে ভেতরের দিকে, ভেতরের দিকে, এটাও ভেতরের দিকে। তো এই হলো আমার একটা স্টেয়ার। তো এখন আমাদের একটা জিনিস জানা আছে যে আমাদের নর্মাল স্টেয়ারে যে স্টেপগুলো ভার্টিক্যালি হয়, হরিজন্টালি হয় 10 ইঞ্চি, আর ভার্টিক্যালি হয় 6 ইঞ্চি। এছাড়া যদি ভার্সিটিতে রডের ডায়ামিটার দেওয়া থাকে তাহলে আমার এগুলো উল্লেখ করতে হবে। জাস্ট ফ্রি হ্যান্ড ড্রয়িং আঁকার পর এই জিনিসগুলো উল্লেখ করে দেবো। তো নর্মালি আমরা 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি এই স্টেপগুলো আঁকি। ওকে, তো এই ছিল আমাদের স্টার সেকশন। আশা করি সবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, এবং এই স্টার সেকশনটা যদি দুবার প্র্যাকটিস করি আশা করি যে পরীক্ষা হলে খুব কম সময়ে আমরা এই স্টার সেকশনটা ড্র করে ফেলতে পারবো। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে যেখানে আমরা সকল ভিডিও আপডেট দিয়ে থাকি, www.facebook.com/concepta71। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনারা আমাদের সকল ভিডিও দেখতে পারবেন। তো ইউটিউব চ্যানেলটি হলো concepta71, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।